পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার একাদশ কেমন হবে, কোন জায়গাগুলোতে তারা আসলে খাবি খাচ্ছে এবারে এশিয়া কাপে, বিশেষ করে যে শেষ ম্যাচটা তারা খেলেছে বাংলাদেশের বিপক্ষে, যে ম্যাচটায় তারা হেরেছে সেখানে গলতটা কোথায় ছিল। 5 জন স্পেশালিস্ট বোলার কিন্তু এই শ্রীলঙ্কা দলটা এখন আর খেলাচ্ছে না, যেহেতু দাসুন সানাকাকে তারা 7 নম্বরে ব্যাট করাচ্ছে, সে কারণে কামিন্দু মেন্ডিস 6 ব্যাটিং করছেন। এদের কাছ থেকে 4টা ওভার শ্রীলঙ্কান ক্যাপ্টেন আসালাঙ্কাকে অবশ্যই বের করে নিতে হচ্ছে। যে 4 জন স্পেশালিস্ট বোলার খেলাচ্ছে তার মধ্যে হাসারাঙ্গার উপর কিন্তু প্রেশারটা অনেক বেশি, কারণ মোটামুটি বলা যায় যে তাকেই উইকেট টেকিং অপশন হিসেবে ব্যবহার করছেন আসালাঙ্কা। আমরা গ্রুপ পর্বে দেখেছি নুয়ান থুসারা নতুন বল যতটা ভালো ব্যবহার করেছেন, পুরনো বলেও স্লগ ওভারও ভালো বোলিং করেছেন, তবে বাংলাদেশের বিপক্ষে তুষারা শুরুতে তানজিদ তামিমের উইকেটটা পেল, এরপরে কিন্তু রান দিয়েছেন। সাইফ হাসান তাকে চার্জ করেছেন, তার এগেনস্টে রান তুলেছেন। দুষ্মন্ত চামিরাও গ্রুপ পর্বে যতটা ভালো ছিলেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অতটা ভালো বোলিং করতে পারেননি। হাসারাঙ্গা ঠিক খেলছেন, থিকসানাকে কিন্তু শ্রীলঙ্কা মিস করছে। তো থিকসানাকে কি শ্রীলঙ্কা একাদশে খেলাবে কিনা, খেলানোর একটা সম্ভাবনা কিন্তু আছে, কারণ দুনিত ওয়াল্লালাগে যিনি বাবাকে হারিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা তো খুব ভালো যায়নি, আফগানিস্তানের বিপক্ষে ভালো করতে পারেনি। লেফট হ্যান্ড স্পিনার, এবং পাকিস্তানের একাদশের দিকে যদি আপনি তাকান, সাইম আয়ুব, ফাখার জামান, মোহাম্মদ নওয়াজ বা হুসেইন তালাত, কুরদিল শাহ, অনেক লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান কিন্তু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পাকিস্তানের স্টার্টিং লাইন আপে থাকবেন। তো সেক্ষেত্রে ওয়াল্লালেগেকে দিয়ে আপনি 4টা ওভার বের করবেনই, সেটা একটা রিস্কি প্লয় কিন্তু হয়ে যেতে পারে। সে কারণে ঠিকসানার ফেরার একটা সম্ভাবনা আছে। আবার ঠিকসানাকে যদি আপনি খেলান, ওয়াল্লালেগে যে ব্যাটিংটা করতে পারেন সেটা আপনি মিস করবেন। তো ওই জায়গায় একটা কম্প্রোমাইজ কিন্তু শ্রীলঙ্কাকে করতে হবে। তাদের ব্যাটিং অর্ডারটা মোটামুটি সেটেলড আছে। কুশাল মেন্ডিস এবং নিশাঙ্কা ওপেন করছেন। কামিল মিশারা এখনও পর্যন্ত যে নিজের শেয়ারটা দিতে পারছেন তা না। জিম্বাবুয়ের বিপক্ষে যে 3টা টি20 ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা, সেখানে শেষ ম্যাচটা তিনি ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন। বাংলাদেশের বিপক্ষে এবারে এশিয়া কাপে শুরুটা ভালো করেছেন, তবে স্টার্টটা করতে একটু দেরি করেন, শুরুতে উইকেটে থিত হতে একটু সময় নেন। এবং শেষ ম্যাচটা যেটা হয়েছে, তিনি স্টার্টটা দেরি করেছেন, কিছু বল খেয়ে ফেলেছেন, এরপরে গিয়ে যখন তিনি আউট হয়ে যান তখন কিন্তু অন্যদের ওপর প্রেশারটা বাড়ে। তো কামিল মিশারা তাদের একটা উইক জোন হতে পারেন। আসালাঙ্কা আছেন, কামিন্দু মেন্দিস আছেন, সানাকা আছেন। তো ব্যাটিংয়ে যথেষ্ট ডেপথ আছে, ব্যাটিংয়ে রাইট হ্যান্ড কম্বিনেশন তারা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মেনটেন করতে পারে। তবে ওই ফিফথ বোলিং অপশনটা নিয়ে তাদের ভাবতে হবে, সেই জায়গায় সানাকা এবং কামিন্দু মেন্দিসের ওপরই তারা ভর করবে কিনা। আবার পাকিস্তানের এগেনস্টে ওয়াল্লালেগের কাছ থেকে 4টা ওভার চাওয়াও একটু বেশি হয়তো চাওয়া হয়ে যেতে পারে, সে কারণে ঠিকসানার একটা ফেরার সম্ভাবনা আছে। অথবা মাথিসা পাথিয়ানার অপশনও কিন্তু এই শ্রীলঙ্কান দলটার কাছে আছে। প্রথম ম্যাচটা খেলেছিলেন, একটু ওয়েভার্ড বোলিং করেন, ওয়াইড বেশি করে ফেলেন এবং সেখান থেকে তার ইকোনমি রেটটা একটু হায়ার এন্ডে চলে যায়, সে কারণে পরের দিকের ম্যাচে পাথিয়ানাকে দেখা যায়নি। তবে যেহেতু আবুধাবিতে খেলা, যেখানে স্লো ট্র্যাকেই খেলা হয়ে থাকে, স্পিনটা হেভি রাখার সম্ভাবনাই বেশি শ্রীলঙ্কার, সে কারণেই মনে হচ্ছে হাসারাঙ্গা, থিকসানার সাথে কামিন্দু মেন্দিসের স্পিন এবং চারিত আসালাঙ্কাও চাইলে বল করতে পারেন 2-1টা ওভার। আর পেস ডিপার্টমেন্টের নুয়ান থুসারা, চামিরা তো থাকছেন, এই সাথে সানাকার ওপরে হয়তো বিশ্বাস রাখবে টিম শ্রীলঙ্কা। এই হতে পারে পাকিস্তানের বিপক্ষে তাদের একাদশ এবং শক্তি দুর্বলতার কাটাছেড়া। নাবিল কাসার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.